শুনলাম হিরেমেই আংটি পাওয়া গেছে। এই প্রাসাদে কোনো কিছুই গোপন থাকে না। ঠিক তাই, তা না হলে যেভাবে সব চলছে তা কি সম্ভব? যাই হোক, তুমি এখন এত গভীর শান্ত স্বভাবের হয়ে গেছো, এটা দেখে আমার খুব ভালো লাগে। দুটো শাহজাদার মা, অটোমান সাম্রাজ্যের একজন সুলতানা, ঠিক এমনটাই হওয়া উচিত। ধন্যবাদ বেগম সুলতানা, আপনি যেভাবে বলেছেন সেই পথেই চলছি। দেখুন না, আজকে আমি আপনার মনের মতোই হয়ে গিয়েছি। বাহ, এই তো খুবই ভালো। আপনি একসাথে খেলে খুব ভালো লাগতো বেগম সুলতানা। আরেকদিন খাবো নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আজ দেরি হচ্ছে, যেতে হবে আমাকে। অবাক লাগছে তোমার? এই প্রাসাদে তোমার চাইতে বিশ্বস্ত মানুষ আছে নিগার হাতুন, খুব সাবধান। সুলতানা, হুরাম হাতুন আমাকে বলেছিলেন। কি বলেছে? আপনি তো সবই জানেন, চিত্রকর শাহজাদাদের জীবন বাঁচিয়েছিলেন। হুরাম হাতুন তাই বকশিশ দেওয়ার কথা বলেছিলেন। আর ব্যাস এতটুকুই? জি, এছাড়া আর কি হতে পারে? আচ্ছা, তোমার চোখ কান যেন খোলা থাকে। আমি নতুন খবরের আশায় থাকলাম। তুমি যেতে পারো। সুলেমান, কেন এমন করলেন? কেন থেকে গেলেন? হুরাম সুলতান, জাহাপনা ইব্রাহিম পাশার প্রাসাদে থাকবেন আজকে রাতে। নিগার, করেছ? আমি এই খবর আগেই পেয়েছি। তোমার সবকিছুই দেরিতে। ইব্রাহিম পাশার প্রাসাদে কেন? কানে শোনো না? ও তো বললোই রাতে ওখানে থাকবে। শুনিও না শোনার ভান। রাগ করো না, আমি শুনেছি ওর কথা, কিন্তু সাদিকা হাতুন তো এই প্রাসাদেই থাকে। কি আজে বাজে কথা বলছো গুলনিহাল? তুমি কি বলতে চাও আসলে? ও একা আছে ওনার সাথে? না, আমি বলতে চাচ্ছিলাম যে... আচ্ছা, চুপ থাকো। যাও, আমি একা থাকবো। আমাকে ক্ষমা
ক্ষমা করো এরিয়াল, আমি তোমার সাথে প্রতারণা করতে চাইনি। আমাকে হঠাৎই আটকে ফেলেছিল, আমার ছুরিটাও হারিয়ে ফেলেছি। হয়তো সুলতানের হাত লেগেই পড়ে গিয়েছিল। তোমার হত্যাকারীকে আমাকে ক্ষমা করো। আমি আমার নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমাকে ক্ষমা করে জাহাপনা এক রাত আমাদের এখানে ছিলেন, কথা দিয়েছিলেন বলে। সকালটা কি সুন্দর লাগছে। একটা কামরা আমি সাজিয়ে রাখবো সব সময়, যাতে ওনার ইচ্ছে হলে এসে থাকতে পারেন। সাদিকাকে বলে দিয়েছি আমি। ইব্রাহিম, কোনো অসুবিধা আছে? মাঝরাতে বিছানায় ছিলে না? আমার কিছু জরুরি কাজ আছে শাহজাদি, প্রাসাদ থেকে এখনই বের হতে হবে। তাড়াতাড়ি ফিরে এসো, একা ভালো লাগে না। সাদিকা খাতুনকে এখনই ডেকে আনো, পেছনের বাগানে আসতে বলো। আম্মু চলো বাগানে যাই। এখন যাওয়া যাবে না বাবা, আম্মুর হাতে অনেক কাজ আছে। গুলনি হাল নাও, মেয়েকে আমার কাছে দাও। তুমি নিগার কালফার কাছে যাও, বলো আমার জন্য গাড়ি ঠিক করতে। কেন, কি হয়েছে? হেতিজা সুলতানের প্রাসাদে যাব আমি। জাহাপনাকে আনতে যাবে? আমিও যাবো ফুপির সাথে দেখা করতে। আমিও যাব। কেউ যাবে না আমার সাথে, আমি পারবো না তোমাদের নিতে। দ্রুত গুলনি হাল। ইব্রাহিম পাশা, কাল রাতে যা হয়েছে তা ওখানেই শেষ করে দাও। যা কিছুই হয়েছে তা অন্য কেউ যেন জানতে না পারে। পাশা, আমি বুঝতে পারছো আমি কি বলছি? তুমি নিশ্চিন্ত থাকো, এই কথা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। খুব শীঘ্রই তোমাকে বধূবেশে এই প্রাসাদ থেকে বিদায়ের ব্যবস্থা করে দেব। কিছু বলার থাকলে আমাকে বলবে। সাবধানে আসুন, আস্তে, আমি চিলবি। আসুন আসুন নাসর এফেন্দি, হঠাৎ এখানে কি মনে করে বলুন? মহামান্য সুলতান সুলেমান খান আমার ঘরে বিশাল এক দায়িত্ব দিয়েছেন। এই লোকটার নাম লিও, তার আকার হাত অদ্ভুত। এত সুন্দর চিত্রকর্ম আপনি আপনার জীবনে কখনো দেখেননি, আমি বাজি ধরে বলতে পারি। জাহাপনা বলেছেন আপনার এখানে ওনাকে কাজ শেখাতে।
লিও হয়তো আপনার চাইতেও ভালো শিল্পী হয়ে উঠতে পারে। আমার বিশ্বাস নিশ্চয়ই আপনি ওনাকে শিখিয়ে নিতে পারবেন। দেখে নিন লিও, গুণী চিত্রশিল্পী পিরি আহমেদ চেলিবি, চিনে রাখুন। এ কথা বলে লজ্জা দেবেন না, আমি সাধ্যমতো শেখানোর চেষ্টা করব। নতুন না আসলে পুরনোকে বিদায় দেবেন কি করে? কি বললো মুস্তাফা? জিজ্ঞেস করছিলেন মেহমেতের কথা, তারপর বললেন উনি নিজেই গিয়ে দেখবেন। না, এটা পড়িয়ে দাও। গুলশা, তোমার চেহারায় কি হয়েছে? কাল গোসলের সময় আওয়াজ পেলাম, ঝগড়া করেছো কারোর সাথে? নিগার কালফা আমাকে পছন্দ করে না। কিছু করেছে তোমাকে? না, কিন্তু আমি ওকে একদম বিশ্বাস করি না সুলতানা। ও বিশ্বাসযোগ্য নয়, ও অন্যদের মতোই সুবিধা খোঁজে সব সময়। যাই হোক, আমি ওকে লিও এফেন্দির কথা জিজ্ঞেস করলাম, ও কিছুই বলল না আমাকে, বরং উল্টো ওর পেটে নিশ্চয়ই আরো কথা আছে। নজর রাখবে ওর উপর। হুররাম, শুভ সকাল। শাহজাদি, আপনার জন্য চিন্তা হচ্ছিল। কাল সন্ধ্যায় জাহাপানা আপনার প্রাসাদে এসে আর ফিরে যাননি। ভাবলাম কি না কি হলো, খুব খারাপ চিন্তা আসছিল মনে। চিন্তার কিছু নেই, সবাই ভালো আছে। আমি আর ইব্রাহিমও ভালো আছি। আমার পরিবার আমাদের কষ্ট বুঝতেই দেয় না। জাহাপনাকে থাকতে বলেছিলাম, ওনারা চলে গেছেন বেশ সকালেই। এসো আমরা খেতে বসি। সাদিকা, বলুন শাহজাদি। আমাদের জন্য ঠান্ডা শরবত নিয়ে এসো। আর দেখো হুররাম কি চাই। কেমন আছেন সুলতানা? খুব সুন্দর, খুব নিখুঁত। নাসু এফেন্দি, এ তো বেশ কঠিন। চিন্তার কিছু নেই, আপনি অল্প সময়েই শিখে যাবেন। কি খবর এফেন্দিদের? মহামান্য উজিরে আজম, আরে না না না, আপনারা বিচলিত হবেন না। আপনি আসায় আমি ধন্য। আহমেদ চেলেবি, মাত্রাচ্ছি। লিও এফেন্দি, এই জায়গা কি ভালো লেগেছে? এখানে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই কিন্তু খুব গুণী শিল্পী। তোমার ভাগ্য খুব ভালো। নিশ্চয়ই পাশা, অনেক ধন্যবাদ। পাশা, লিও এফেন্দি কয়েকদিনের ভেতরেই সব শিখে ফেলবেন। ফ্রেস্কো, মিনিয়েচার, তখন ওনাকেও বাহাবা দেবেন। লিও, তোমাকে একটা সাহায্য করতে হবে। বলুন না পাশা। তুমি আমাকে একটা পাখি এঁকে দেবে, একটা পাখি, শ্রীমুর্গ। আর আমি সেটাকে আমার জন্য আঁকিয়ে নিতে চাই। বুঝতে পেরেছি পাশা, হাতে এখন অনেক কাজ, তাই একটু সময় চেয়ে নিচ্ছি। সময় বেশি নেই, মাত্র আহমেদ ছিলেন। আপনারা কাজ করুন এফেন্দি। এটা চিত্রশালা, এখানে কাজের একটা নিয়ম আছে। কোথা থেকে এলেন তাতে কিছু যায় আসে না। কাজ যখন আসবে তখন সেটা করতে আমরা বাধ্য। জাহাপানার এই প্রাসাদ খুব পছন্দ।
কাল রাতে এই কারণেই থেকেছেন। ইব্রাহিমের সাথে অনেক রাত পর্যন্ত ছিলেন। কাজের কথা আসলে দুজনেই পাগল হয়ে যায় হুররাম। সকালেও তাড়াতাড়ি বেরিয়েছেন। আমিও এই প্রাসাদে আসলে খুব শান্তি পাই। আমরা আবার একদিন সবাই মিলে খাবো। ওই দিন তুমি বাচ্চাদেরও সাথে করে নিয়ে এসো, ওরা এসে একসাথে খেলবে। ওদের একা রাখতে চাই না। এই প্রাসাদে এমন একটা দুঃস্বপ্ন কেটেছে যে খুব ভয় লাগে আমার। ভুলে যান, চিন্তা করবেন না। ওই রাত শেষ এখন। কি করব বলো? অনেক আদরের সন্তান ছিল। তাহলে আপনারা আবার ভাবুন। বাচ্চা আসলে জীবন বদলে যাবে। পাশাকে বলুন, নতুন আশা, নতুন রোমাঞ্চ। শাহজাদি, আপনারা আসুন, খাবার দেয়া হয়েছে। পরিবেশন করতে বলবো? আসছি আমরা। না না, তাড়াহুড়োর কিছু নেই। আমি আছি কিছুক্ষণ, পরে খাবো। ঠিক আছে, তুমি যাও। জাহাপনা, লিও নকশা ঘরে কাজ শুরু করে দিয়েছে। আমি গিয়ে দেখে এসেছি। খুব ভালো, করতে থাকুক, আমাদের কাছ থেকে কিছু শিখে নিকো। জাহাপনা স্পর্শ সাক্ষাতের অপেক্ষা করছেন। কি হতে পারে? কি এমন জরুরি খবর দেবেন আয়াজ পাশা? ফেরহাদ পাশার খবর। সেমিন্দিরে থেকে অভিযোগ এসেছে যে উনি ওখানে ওনার নিজের আইন প্রতিষ্ঠা করছেন। তার এই কর্মকাণ্ডের কোনো শক্ত প্রমাণ আছে কি? পুরো ব্যাপারটাই বেশ স্পর্শকাতর। আর উনি করেছেন নিভৃতে, কিন্তু দুর্ভাগ্যবশত তার এই কাজের অভিযোগে কোনো ভুল নেই। আর কিছু বলার আছে আপনার? জি না জাহাপনা। তাহলে আসুন। তুমি কি বলো ইব্রাহিম পাশা? কি হচ্ছে এইসব? জাহাপনা, আপনি যদি বলেন তাহলে কোনো দরকার নেই। যে কোনো কাজের আগে তার উপর সম্পূর্ণ প্রমাণ সহ তথ্য নিয়েই তার বিচার করতে হয়। বাকিটা নিয়তির উপর ছেড়ে দাও। কালকে সবাই এ নিয়ে আমরা আলোচনা করব। ওখানে ফেরহাদ পাশার বিরুদ্ধে অভিযোগগুলো আগে শুনে নিতে হবে আমাদের। আপনি ঠিক বলেছেন। এরপর আমি আরো সাবধান হব। হুররাম কোথায়? জানি না শাহজাদি,
হয়তো বাগানে গেছেন। হুররাম, শাহজাদি, আমি খুঁজছিলাম তোমাকে, কোথায় গিয়েছিলে? দুঃখিত, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, গিয়ে মুখ ধুয়ে আসলাম, তাও ভালো লাগছে না। কি হয়েছে তোমার? আমার পেটে খুব ব্যথা, একটু পরপরই হচ্ছে। মনে হয় আমার প্রাসাদে ফিরে যাওয়াটাই ভালো হবে, বিশ্রাম নিয়ে গিয়ে। তুমি চাইলে এখানেও বিশ্রাম নিতে পারো। না থাক, বাচ্চারা আমার অপেক্ষায় আছে। ঠিক আছে, তুমি যদি তাই চাও তাহলে যাও, বাচ্চাদের আদর দিও। সাদিকা, হুররাম সুলতানকে এগিয়ে দিয়ে এসো। সাবধান! সাদিকা, এটা কি তোমার? হেতিজা সুলতান তো আর এই ধরনের কাপড় পরেন না, সস্তা কাপড়। সিঁড়িতে পড়েছিল। জি, ওটা আমার সুলতানা, আমাকে ক্ষমা করবেন। সাদিকা, খুব সাবধান, তাড়াহুড়ো করলে পড়ে যাবে। সুলেমান, আমি আপনার জন্য ভালোবেসে অপেক্ষা করলাম, আর আপনি অন্য হাতুনের সাথে সময় কাটালেন। আমি মাহি দেবরান নই, আপনাকে আমার কাছে আসতেই হবে। কষ্ট দিচ্ছেন। বিশেষ কিছুই করিনি, হুররাম এসেছিল। হুররাম হাতুন এসেছিলেন এখানে? আমারও খুব অবাক লেগেছে, খুব চিন্তিত ছিল। হুররাম হাতুনের ব্যবহার নরম হয়েছে, আশা করি এই ব্যবহার উনি অব্যাহত রাখবেন। ভালো হয়েছে, কারণ জাহাপনা অনেক ব্যস্ত থাকেন। এই মুহূর্তে ওনার এখন একটু শান্তি আর আনন্দের প্রয়োজন। আমিও তোমাকে শান্তিতে আনন্দে রাখতে চাই। আমি যা চেয়েছিলাম এখন তার চাইতেও অনেক বেশি পেয়েছি। আমার শুধু হারানোর ভয়, যেন আমার কাছে যা আছে তা কোনোদিন হারিয়ে না যায়। আমার শান্তি, আমার জীবন এখানেই। আল্লাহ, এসব কি হচ্ছে? কি চিন্তা আসছে মনে, আমি পাগল হয়ে যাচ্ছি।
চলে যা চলে যা চলে যা চলে যা। নিগার কালফা, কি ব্যাপার, আবার কি করেছো? রেগে যাবেন না, সুলতানা ডেকেছেন আপনাকে, এখনই যেতে বলেছেন। গোসলখানার ঘটনা বলে দিয়েছো ওনাকে? জানে মেরে ফেলবো। বিশ্বাস করুন আমি কিছু বলিনি। তার সাহসও করো না। তুমি যা যা কাণ্ড করেছো সব গিয়ে বলে দেবো ইব্রাহিম পাশাকে। এখন যাই, চলো। সুলতানা, সুম্বুল আগা, আদেশ দিন সুলতানা। বলতে তো তুমি এসেছো। ও, জাহাপানা ডেকেছেন আপনাকে। সুলতানা, সুম্বুল আগা তুমি যাও, আমি আসছি। এখনো যাচ্ছ না কেন তুমি? জি আছে। আমাকে ডেকেছিলেন সুলতানা? এসো এদিকে, এসো, ভয় নেই। এই নাও, আমার পক্ষ থেকে উপহারটা রাখো, আর যা যা জানো বলে দাও। খবর দেবে আর উপহার পাবে। কোনো না কোনো কথা তো নিশ্চয়ই বলার আছে, ঠিক বলিনি? সুলতানা, নাও, এটাও তোমার। একটা কথা জানি, কিন্তু কতটুকু সত্যতা পুরোপুরি না জেনে আপনাকে আবার কোনো বিপদে ফেলতে চাই না আমি। খুব ভালো, তোমার কথা শোনার অপেক্ষায় থাকবো। তোমার খবর শুনে যদি খুশি হতে পারি তাহলে তোমাকে কালফাদের প্রধান বানিয়ে দেব। কালফাদের প্রধান? জাহাপনা, এসো আমার হুররাম, কাছে এসো আমার ভালোবাসা। কাল আমি আসতে পারিনি, ইব্রাহিমের সাথে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আজ সে সময় পুষিয়ে দেব। বারান্দায় আয়োজন করিয়ে রেখেছি, সমুদ্রের সামনে তুমি আর আমি। কিছু বলতে চাও তুমি? কি হয়েছে, কি অসুবিধা? সুলেমান, আপনি না থাকলে এই প্রাসাদ আমার গলা চেপে ধরে। তোমাকে তো খবর পাঠিয়েছিলাম, পাওনি? পেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? জলে ভরা চোখ দুটো কি বলতে চায় আমাকে?
না, কিছু না, এমনি। কেঁদো না, আমি তো সাথেই আছি। চলো এখন। বাসা, বলুন মহামান্য মুফতি। আমি অসুস্থ মানুষ, কতক্ষণ ধরে বসে আছি। জাহাপনা কি আসবেন এই সভায়? জাহাপনা আসছেন না, ইব্রাহিম পাশা দায়িত্বপ্রাপ্ত। এটা যথেষ্ট নয়? যেহেতু এটা জাহাপনার সিদ্ধান্ত, আমি আর কি বলবো। মহামান্য উজিরে আজম ইব্রাহিম পাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আজকের সভা শুরু করছি। ওজিরগণ, জেম্বিলি আলী হোজা এফেন্দি, সভার প্রথমে সেমিন্দিরের সুবাদার শাসক ফেরহাদ পাশা বিষয়ক আলোচনা করা হবে। সেমিন্দিরে থেকে যিনি এসেছেন তাকে পাঠাও, দেখা যাক সে কি অভিযোগ নিয়ে এসেছে। নাম কি? ইয়াহিয়া, মহামান্য উজিরে আজম। আমি সেমিন্দিরের একটা দ্বীপ থেকে আপনার সাথে দেখা করতে এসেছি। স্বাগতম ইয়াহিয়া এফেন্দি। কি অসুবিধা আপনাদের, খুলে বলুন আমাকে। দুঃখ তো অনেক, কিন্তু কোনো ত্রাণকর্তা নেই। কি আর বলি পাশা। ইয়াহিয়া এফেন্দি, ভয় পাবেন না, আপনাদের দুঃখ দূর করার জন্যই তো আমরা আছি। এই সভা আমাদের মহামান্য সুলতান সুলেমান খানের ন্যায় বিচারের এক জ্বলন্ত উদাহরণ। সব খুলে বলুন, ন্যায় বিচার পাবেন। জাহাপনা, জিনিসের এই ব্যাপারটা বুঝলাম না। আমি যখন ওদের কেন্দ্রে গিয়েছিলাম তখন ওনারা আমাকে অনেক আদর করেছিলেন, আমার জয়ধ্বনি দিয়েছিলেন সবাই। হঠাৎ কেন আমাদের বিরোধী হয়ে গেলেন? কেন আমাদের প্রাসাদ জ্বালিয়ে দিতে চেয়েছিলেন? ভালোবাসার মূল্য দিতে হয়, কিন্তু সেটা সব সময় নয়, কঠোরও হতে হয়। প্রজারা ততক্ষণই ভালোবাসে যতক্ষণ বাদশার নিয়ন্ত্রণ থাকে। বুঝতে পেরেছ? ইব্রাহিম পাশা, ফেরহাদ পাশা এসেই আইন বহির্ভূত কর বাড়িয়ে আমাদের উপর অত্যাচার করছেন। উনি চাইছেন আমরা যেন বেশি কর দেই। ধনী হোক অথবা গরিব, প্রত্যেকেই বাধ্য হয়ে কর দিচ্ছে। ফেরহাদ পাশাকে বেশি কর দিতে গিয়ে আমাকে আমার 5টা গাভী বিক্রি করতে হয়েছে, মাত্র 2টা বাকি আছে। আমি আমার মুরগিগুলো লুকিয়ে রেখেছি, যদি ওরা জোর করে নিয়ে যায়। সবাই খুব কষ্টে আছে, কোনো উপায় নেই। টাকা না দিলে জীবনের কোনো মূল্য নেই। গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ঘুষের তো কোনো হিসেবই নেই। সেতু পার হওয়ার সময় আরোহীদের থেকে জোর করে কর আদায় করছে ফেরহাদ পাশার সিপাহীরা। জাহাপনার ন্যায় বিচার করলেও সবার ধারণা সেমিন্দিরের প্রতি উনি হয়তো একটু বেশি উদাসীন। আর কিছু বলতে চান কি? আমরা জাহাপনার থেকে আর আপনার থেকে ন্যায় বিচার চাই পাশা। আপনি আসুন। জাহাপনার ন্যায় বিচার সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। এই অভিযোগ যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা উচিত। এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে হোজা এফেন্দি? ইব্রাহিম পাশা, আমি আগেই সাবধান করেছিলাম, যদি তখনই জাহাপনা কোনো পদক্ষেপ নিতেন তাহলে এখন এই অভিযোগ শুনে আপনাকে অস্থির হতে হতো না। এরকম আগেও হয়েছে।
ফেরাত পাশা শেষ ওভারঅল আলিবের ওপর অমানসিক নির্যাতন করে ওর শিরচ্ছেদ করিয়েছিলেন, কিন্তু তখন ওনাকে শাস্তি দেওয়া হয়নি। প্রজারা সুলতানের কাছে আল্লাহর সম্পদ। প্রজাদের ওপর যদি এভাবে অত্যাচার হয় তাহলে সাম্রাজ্যের ন্যায় বিচার ধ্বংস হয়ে যাবে পাশা। দোষী যেই হোক না কেন, শাস্তির ঊর্ধ্বে কেউ না। দেরি করে হলেও আদালত ন্যায় বিচার করবেই হোজা এফেন্দি। কালফা হাতুন, পাগল নাকি? এখানে কি করছেন? এগুলো হুরাম সুলতানকে দিয়ে দেবেন। কি এগুলো? এই মোহরগুলো আমার লাগবে না, ওনাকে বলবেন। অমর্যাদা করছেন আপনি। অমর্যাদা? নিপটি দিচ্ছে না। আপনি আমার ভাষা জানেন? না, এই একটা দুটা বাক্য অল্প জানি। আমি সামান্য মানুষ, কিন্তু এগুলো রাখতে পারবো না। আপনার খুশি, দিন। আলেকজান্দ্রা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারছি না। ভয় পেও না, তোমার ক্ষতি করব না। মরে গেলেও তোমার কোনো ক্ষতি হতে দিব না। কয়েকদিনের মধ্যেই কোনো উপায় বের করে চলে যাব। এই মোহরগুলোর দরকার নেই, সুখে থাকো। নিগার কালফা, আজকাল তোমার কি হয়েছে শুনি? তোমার কোনো মনোযোগই নেই দেখছি, কোথায় থাকো? এই তো সুম্বুল আগা, আপনার আদেশের অপেক্ষায়। এমন কথা বলবেন না যাতে ফাঁকিবাজ ভাবে। বাহ 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 বাহ, মুখ তো খুব চলছে, একটা বললে 10টা শুনিয়ে দিচ্ছ। এখন চলো, বেহান সুলতান চলে এসেছেন। এখন না, হুরাম সুলতানের কাছে যাচ্ছি। যাও যাও, ওনার আঁচল ধরেই পড়ে থাকো। মনে হচ্ছে প্রাসাদে আর কোনো সুলতানাই নেই। চত্বর সব। সেমেন্দিরে থেকে সুবাদার ফেরাত পাশাকে ডেকে পাঠিয়েছি। যা ঘটেছে তার বিস্তারিত আমাকে দ্রুত অবগত করুন। যা আদেশ করবেন পাশা। ও এখানে এলো কি করে? কেউ আবার ওনাকে আগে কিছু বলে দেয়নি তো পাশা? ফেরহাদ পাশা, মহামান্য ইব্রাহিম পাশা, কেমন আছেন আপনি? আমি তো ভাবছিলাম আপনি সেমিন্দিরে বসে আপনাকে দেয়া দায়িত্ব পালন করছেন। আসলে বেহান সুলতান বাপের বাড়ি আসতে চাচ্ছিলেন, তাই আমি রাজধানীতে আসার আগে আপনি কার অনুমতি নিয়েছিলেন? আমার কাছে তো কোনো দরখাস্ত আসেনি। আপনার কাছে কি এসেছিল আজ পাশা? আসেনি পাশা। পাশা, সাম্রাজ্যের নিয়ম কানুন ভুলে গেছেন পাশা? দুনিয়া উল্টে গেল, আদেশ ছাড়া আপনি আপনার দায়িত্ব ছেড়ে কোথাও যেতে পারেন না। ভুলের জন্য ক্ষমা চাইছি পাশা। আমি প্রাসাদেই থাকুন, যাবেন না। জাহাপনা আমার কাছ থেকে দূরে থাকছেন। বোধহয় এখন উনি অন্য কাউকে ভালোবেসে ফেলেছেন। তোমাদের যেন এমন কষ্ট পেতে না হয়। চিক চিক। হুরাম সুলতান,
নিগার, এসো। প্রিমিয়ার লিও আপনাকে ধন্যবাদ জানিয়েছেন আর এগুলো ফিরিয়ে দিয়েছেন। আমাকে বলতে বলেছেন মোহরের লোভে উনি সাহায্য করেননি। কোথায় দেখা হয়েছে? প্রাসাদের বাগানে বসেছিলেন। জানেন তো এখন প্রাসাদের চিত্রশালায় কাজ করেন। তাহলে কাজ শুরু করেছে। ভালো, তুমি যাও, এখন লাগবে না। আলেকসান্দ্রা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তোমাকে ভুলতে পারছি না। ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করব না। মরে গেলেও তো তোমার কোনো ক্ষতি হতে দেব না। কয়েকদিনের মধ্যেই কোনো উপায় বের করে চলে যাব। এই মোহরগুলোর কোনো দরকার নেই আমার। তুমি সুখে আছো ভেবে আমিও সুখে থাকবো।